আসসালামু আলাইকুম। আমি যে তথ্যটি দিছি সেটা হচ্ছে 17 তারিখ দিবাগত রাতে 12টার একটু পরে মানে 18 তারিখ পড়ে গেছে। সে সময় আমি একটা পোস্ট করেছিলাম যে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পাহাড়গুলোতে এবং কি বাংলাদেশের যে পাহাড়গুলো আছে সেখানে যদি 80 থেকে 90% বৃষ্টি হয় তাহলে আমাদের ঝিনাইগাতিতে বড় একটি বন্যা হবে। সেটা কিন্তু মোটামুটি আমার যে পরিসংখ্যান বিগত বছরগুলোতে 2024 সালে যে বন্যাটি হয়েছিল সেই সময়ের পর্যবেক্ষণ অনুযায়ী ঠিক 2025 সালের এই সময়টাতে আমি যে পর্যবেক্ষণটা দিছি সেখানে দেখেন আমি কিন্তু সেখানে লিখে দিছি যে রাত সেখান থেকে 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত 80% বৃষ্টি যদি ওই পাশে হয় বা বাংলাদেশে হয় তাহলে বড় রকমের একটি বন্যা দেখা দেবে ঝিনাইগাতিতে বা বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী উপজেলা নালিতাবাড়ি এবং কি আমাদের ঝিনাইগাতি উপজেলা। আসলে প্রেডিকশনটা কীভাবে মিলে গেছে, 80 থেকে 90% বৃষ্টি হলে কতটুকু বৃষ্টি হয়েছে সেখানে সেই বৃষ্টি অনুযায়ী পানি আসবে, এটা স্বাভাবিক। কারণ ঝিনাইগাতির পাহাড়গুলোতে বৃষ্টি হলে সেখানকার যে পানির স্রোত থাকে আমরা মহর্ষি নদীতে দেখি, ইন্ডিয়ায় যদি সেই বৃষ্টিটা হয় তাহলে তো অবশ্যই তার থেকে বেশি পানি আসবে। আমি যদি সেই প্রেডিকশন অনুযায়ী বন্যা দেখতে পাই বা পূর্ব বার্তা দিতে পারি, কেন পানি উন্নয়ন বোর্ড এই জিনিসটা ভাবলো না যে 80 থেকে 90% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? এই বারটা আমার ক্ষতিগ্রস্ত, এই বারটাতে আমার জিও ব্যাগ ফেলতে হবে। কেনই বা সকাল থেকে 12টা বা 1টা পর্যন্ত সময় ছিল, পানি বাড়ছিল, কেনই বা সেখানে উদ্যোগ নেওয়া হলো না যে এইখানে বস্তা ডাম্পিং করা উচিত? আসলে এই প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে, প্রশ্নগুলো বারবার আসছে। আমরা সাধারণ মানুষ সাধারণ জ্ঞানে যেটা বুঝি যে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছে এই মানুষগুলার বসত ভিটা আটকানোর জন্য। সবাই চেষ্টা করেছে, আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ডও চেষ্টা করেছে, পানি উন্নয়ন বোর্ড সেখানে বস্তা ফেলেছেও। কিন্তু সঠিক সময়ে আরও কিছু বস্তা যদি দেওয়া হতো তাহলে হয়তো বা সেই বাড়িগুলা, সেই 11টা ফ্যামিলি, তাদেরকে সেই প্রতিবন্ধী স্কুলে থাকতে হয় না, সেই 11টা ফ্যামিলি ভূমিহীন হতে হয় না, সেই 11টা ফ্যামিলির একদম সর্বস্ব মহর্ষি নদীর পানিতে একদম ভেসে যায় না। আমাদেরকে সতর্ক হতে হবে। সতর্কতামূলক যে বার্তাগুলো, যেমন আমাদের বাংলাদেশে আয়লা হয়েছিল, ঘূর্ণিঝড় সিডর হয়েছিল, সেই সময়ে সেখানে মাইকিং করা হয়েছিল। যে মানুষগুলা মাইকিং শুনে আশ্রয় কেন্দ্রে এসেছিল তারাই কিন্তু সেফ ছিল, এবং কি যারা মাইকিং শুনে আশ্রয় কেন্দ্রে আসে নাই তারাই কিন্তু শেষ পরিণতি মৃত্যু, যেটা অনেক মানুষ মারা গেছিলো সে সময় আমাদের উপকূলীয় অঞ্চলে। তো আমরা কিন্তু বারবার বার্তা দিচ্ছিলাম যে এই যে বৃষ্টি হচ্ছে, বন্যার আশঙ্কা আমরা কিন্তু বারবার বলেছি, আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু প্রচার করেছি। আমরা দেখেছি আমাদের ইউনো মহোদয় আমাদেরকে নিয়ে বন্যা প্রস্তুতি মিটিং করেছে। আমরা সেই মিটিংগুলোর পরে পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য কাজ করেছি। সেখানে আসলে আমাদের এই বার্তা নিয়ে একটু চিন্তা করার দরকার ছিল। এই বার্তা যদি সেই রাতেও যদি তারা এই পোস্টটা দেখতো বা তারা আবহাওয়া বার্তার সেই নিউজগুলো দেখতো তাহলে হয়তো বা তারাও তড়িঘড়ি করে হলেও সেই বার্তাতে কিছু বস্তা ফেলতে পারত। আসলে আমরা সাধারণ জনগণ, আমরা শুধু প্রশ্ন ছুটতে পারি, কিন্তু আসলে আমরা সেখানে গিয়ে কাজ করতে পারি না। আমরা দেখেছি সেখানে যে বাড়িগুলো ভেঙে যাচ্ছে সেখানে কিন্তু অনেকেই মোবাইল হাতে ছবি তুলছে। হ্যাঁ, আপনি আমার দিকেও তুলতে পারেন, আপনিও তো ছবি তুলেছেন। আমি যখন ছবি তুলেছি তখন এরকম পরিস্থিতি ছিল না। আমি চেষ্টা করেছি এখানে কাজ করার জন্য। আমি হয়তোবা ইদানিং সময়ে আমরা হয়তোবা আমাদের কাজের ছবিগুলো পোস্ট করছি না, এই জন্য আপনারা দেখছেন না যে আমরা কাজ করি। আমাদের স্বেচ্ছাসেবীরা, ঝিনাইগাতির সকল স্বেচ্ছাসেবী ইউনিট, বিশেষ করে জাহিদুল হক মনির ভাই, তারপর হচ্ছে হারুন কাকা, তারপর হচ্ছে আরও যারা আছে সবাই, তারা সেখানে গিয়ে কাজ করেছে এবং কি আমরা চেষ্টা করেছি সেই জিনিসগুলো বাইরে বের করার জন্য। তো আসলে আল্লাহ তাআলার লেখা ছিল সেখানে সেটা হবে। তো সব পরিশেষে কথা হচ্ছে আমাদের আবহাওয়ার যে বার্তাগুলো আছে, যে বার্তাগুলা কিছু একটা বড় কিছু বহন করে সেগুলোকে একটু মানতে হবে, তাহলে বড় রকমের ঝুঁকি এড়ানো সম্ভব, বড় রকমের ক্ষতি এড়ানো সম্ভব। আমি আজকে একজন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, সে বললো যে আমি তো রাত 1টার সময় তোমার পোস্টটা দেখেছিলাম যে কালকে বড় রকমের একটা বন্যা হওয়ার কথা ছিল। আসলে সেও যদি সেই বার্তা নিয়ে চিন্তা করতো যে এই বার্তা হয়তো বা ঝুঁকিপূর্ণ আছে, আমরা এখানে কিছু বস্তা ফেলি, তাহলে হয়তো বা এটা আটকানো সম্ভব ছিল। তো আমরা পানি উন্নয়ন বোর্ডকে
অনুরোধ করতে চাই যে তারা যেন তারা দায়িত্ব পালন করেন, তারা অনেক চেষ্টা করেছেন, সেখানে কাজ করেছেন, তারা যেন আরেকটু দায়িত্বশীল হয়, এতে মানুষের অনেক বড় ক্ষতি থেকে তারা বেঁচে যাবে। আমি আতিকুর রহমান খান সবসময় চেষ্টা করি ঝিনাইগাতি উপজেলার সর্বশেষ আপডেট দেওয়ার জন্য, সবশেষ বিষয়গুলো, বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার জন্য।